মাটিকে বলতেছে, ওহে মাটি, তোমার তো সুধা মাটির গন্ধ থাকার কথা, কিন্তু তোমার সে কিরকম গন্ধ বেরোচ্ছে কেন, এত সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ। মাটি বলতেছে, ওহে কবি, আমার উপরে একটা স্পর্শায়ী গোলাপ আছে, যে গোলাপের পাপড়ি পড়তে 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 আমার সেই সুধা মাটির আর গন্ধ নেই, আমি হয়ে গেছি অনেক সুন্দর এক, যে মাটির গন্ধটা ছিল সেটা বন্ধ হয়ে আমার ভেতরে ফুটে উঠেছে অফুরন্ত সুন্দর পবিত্রময় একটি গোলাপের রূপ। আর সেই গোলাপটি হচ্ছে অধ্যাপক রেজাউল করিম স্যার। উনি শুধু মন্ত্রণালয়ই চালাননি, উনি সোনারগাঁয়ের মা মাটি মানুষের জন্য চেষ্টা করে গেছেন। কি দরকার ছিল এই বয়সে এসে রাজনীতি করার? কিন্তু যে ব্যক্তি স্বপ্ন দেখে, যে ব্যক্তির উপরে অনেক দায়িত্ব পড়ে যায়, সে ব্যক্তি ভাবে আমি তো চলে যাব, কিন্তু আমার পেছনে যারা ছিল, যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখত, যারা আমার উপরে যারা বিশ্বাস রাখতো, আত্মবিশ্বাস রাখতো, আমার কিছু কাজ বাকি, এই সময় আমি সেইগুলি করে যেতে চাই। স্রষ্টা ওনাকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করুন। আমাদের সোনারগাঁকে যেন এই জীবনে এসে পৃথিবীর একটি সুখময় একটি সোনারগাঁ গঠন করে যেতে পারেন। আসুন আমরা সেই প্রিয় ব্যক্তির কথা শুনি, প্রিয় মানুষটির কথা শুনি, জেনে অধ্যাপক একসময় মানুষ গড়ার কারিগর ছিলেন, এরপরে কি করেছেন? রাষ্ট্র এবং সমাজ গড়ার কারিগর হয়েছেন। আসুন সেই কারিগরের কথা শুনি, অধ্যাপক রেজাউল করিম স্যার। আমি কি বলবো, আর যেভাবে উপস্থাপনা করছেন সেটার উপর আমার আর বক্তব্য নাই। আমি সম্মানিত সভাপতি যিনি আছেন ওনাকে শ্রদ্ধা জানাই। আর একটু গভীরভাবে শোকাহত শ্রী বিজন মিত্র কিছুদিন আগে মারা গেছে। এখানে আমি এইখানে একটা সাইমন ইয়ে দেখতেছি, জিনিসটা এখনো বিয়ে করে নাই, এই বয়সে মারা যায়। কে কখন মারা যায় কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ তাকে আপনাদের যে এতে যে কথাটা বলতেছিলাম যে এইটা ওনাকে যেন আল্লাহ আপনার সৃষ্টি করতাম, যা তারা পড়লে সে মানে সে শান্তি পায়। আপনার আজকের শারদীয় দুর্গা উৎসব হিন্দু সম্প্রদায়ের, হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব, এটা সবচেয়ে বড় উৎসব। আজকে এই বিজয় দিবসের এই মানে আপনার শারদীয় দুর্গা উৎসবে তাদেরকে আমি গভীর শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি, গভীর শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন ভালো থাকে, তারা যেন আনন্দ থাকে, তারা যেন সুখে থাকে, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আমিও আবেদন করতেছি। আমি প্রথমে ঢুকে আমার সিকিউরিটি ভাইদেরকে জিজ্ঞাসা করছি যে কোনো অসুবিধা আছে কিনা, কারণ এটা একটা নিরিবিলি এলাকা, এদিকে একটা খুব একটা মানুষ চলাফেরা করে না। আজকে এখানে অনেকে বিভিন্ন রকমের চেষ্টা করতে পারেন, আর যারা এখানে এটার সাথে জড়িত আছেন আর তারা বাংলাদেশের মধ্যে কেন সারা পৃথিবীতে তো আমার মনে সারা বাংলাদেশের মধ্যে তারা সবচেয়ে ভদ্রলোকদের মধ্যে একজন তাদের নাম বলতে হবে, তাদের এই ফ্যামিলি থেকে। আর অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভদ্রলোক। এখানে যে আমি আসছি প্রতি বছরে যে আসি আমি সেটা সে বলছেন মানে কীভাবে আসতাম। কাজে আমি আপনাদের শুভেচ্ছা কামনা করছি, আপনাদের আনন্দ ভোগ করেন। আমি সময় বাড়াবো না, কাজে যেইভাবে উপস্থাপনা করছেন দাদারে আমি আমার ছোট দাদাকে আমি অনেক ধন্যবাদ দিতেছি, অনেক সভাপতিকে ধন্যবাদ দিচ্ছি, সবাইকে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি আগেই বলছি তাদের মতন এত ভদ্রলোক খুব কম হয়। আমি কিন্তু এটা প্রশংসা করতেছি না, যেটা বাস্তব সেটা বলতেছি। আমি বাস্তব, যারা এখানে সাদিপুরবাসী আছেন তারা বলতে পারবে যে তারা কারোর সাথে
কোনো ঝগড়া ফাসাতে নাই, কোনো গন্ডগোলে নাই। তারা অত্যন্ত ভদ্রলোক। কি নুরুজ্জামান, কি আজিজুল্লাহ, কি হ্যাঁ হ্যাঁ গাজীন, সেদিকে তোমরা তোমাদের এখন দায়িত্ব, বিশেষ করে পূজা মণ্ডপের সময় এটা একটা বিশেষভাবে দায়িত্ব তোমাদের। তোমাদের কিন্তু তোমাদেরকে দায়িত্ব করবো, আল্লাহ না করো, সৃষ্টিকর্তা না করো, কোনো রকমের যদি একটা কোনো কিছু ঘটে তোমাদেরকে দায় করবো, তোমাদেরকে দায় করবো একদম। একবারে একবারে এখানে সবসময় আপনার প্রতিদিন আইসেন খোঁজখবর নেবেন, প্রতিদিন আইসে খোঁজখবর নেবেন, প্রতিদিন আইসে খোঁজখবর নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার বলছি, এক কথা বারবারে বলতেছি, না দাঁড়ালে ভালো লাগে না। আপনি ধারা এতদিন বক্তৃতা দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছেন। আজকে এই যে সুন্দর সুন্দর পূজা মণ্ডপ, তারা এত সুন্দর হবেন। অল্প লোক আমি কিছু ওনাদেরকে আজকে কি বলবো, আর কোনোদিন কোনো সাহায্য করে নেই। বিশ্বাস করেন, কোনোদিন আমার কাছে কোনো সাহায্য চায় নাই, কোনোদিন বলে নাই। অন্যান্য পূজা মণ্ডপে গেলেন অনেক কিছু বলতে, অনেক দাবি করেন, এখানে কোনোদিন দাবি করে নাই। যদি সুযোগ আসেন সেই দাবি, একবার রাস্তাটা করে দিয়েছিলাম, আজকে আনন্দ লাগতেছে, রাস্তাটা পাকা হয়েছে, রাস্তাটা পাকা হয়েছে। আর একটু প্রশস্ত হলে তুইতে গিয়ে বাড়িকে গ্রুপ করে ফেলাইতেছেন। এই অবস্থা আর কি আমাদের। বাড়ি করতাম, বাড়ির রাস্তা করতাম, এই বাড়ি রাস্তার মধ্যে উঠে দিত। এইভাবে তারা এদেশের মানুষ এত কৃপণতা করেন, পরকালের দিকে দেখে না যে আমরা ভালো থাকবো কীভাবে। কাজে পরকালে চিন্তা করব। আপনাদের সবার অনেক ধন্যবাদ। আমি আসতে পারছি দেখে অনেক ধন্যবাদ। বারবার আসতে পারে যাতেন সেই কথা, সেটা আপনারা সৃষ্টিগত করতেন। আপনারা অলরেডি প্রার্থনা করেন, সবসময় প্রার্থনা করেন। কাজে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের যারা মা বোনেরা আছে এখানে, তাদেরকে অনেক ধন্যবাদ। রাত্রে করে তারা যেভাবে আসে এখানে, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা নির্বিঘ্নে সুন্দরভাবে উদযাপন করেন। আপনাদের শারদীয় দুর্গোৎসব এটা বছরে একবারই আসেন, আর আসে না। কাজে এই দুর্গোৎসব আপনাদের খুবই আনন্দময় হোক, সেটাই আমি প্রার্থনা করি। অনেক ধন্যবাদ।